সম্রাট, কি জানা যাচ্ছে কখন নাগাদ তিনি বের হচ্ছেন এবং সাথে কারা কারা আসছেন এই বহরে? ফারাবি, ঠিক 4টার কিছু সময় পরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই গুলশানের বাসভবনে প্রবেশ করেন। এর পরপরই কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ বিকেল 5টার দিকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক আসিফ নজরুল তিনিও কিন্তু এখানে প্রবেশ করেন। তিনিও প্রায় ঘণ্টাখানেক ছিলেন, তারপর তিনি বের হয়ে যান। তার সাথে গণমাধ্যম আমরা যারা রয়েছি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি কথা বলতে রাজি হননি। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, ঠিক এইখানটাতে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে, বিশেষ করে সেনা সদস্যরা আমরা দেখতে পাচ্ছিলাম এখানে রয়েছে। আমরা যতদূর জানতে পারছি যে কিছু সময়ের মধ্যেই শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখান থেকে বের হবেন। এখান থেকে বের হয়ে তিনি সরাসরি আসলে বঙ্গভবনের দিকে তিনি রওনা দিবেন, যতটুকু জানা যাচ্ছে এখান থেকে। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে উৎসুক জনতাও রয়েছে এখানটাতে। তারা আসলেই ডক্টর ইউনূস যখন এই বাসাটিতে প্রবেশ করলেন, এর পরপরই কিন্তু তারা আসলে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন। ডক্টর ইউনূসও কিন্তু তাদের এই অভিবাদনের জবাব দিয়েছেন। তিনি তাদের সাথে মিনিট তিনেকের মতো কথা বলেছেন, তাদের সাথে কুশল বিনিময় করেছেন। এরপরেই কিন্তু তিনি আসলে তার বাসায় প্রবেশ করেন। এরপর থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে খুব দ্রুততম সময়ের মধ্যেই তিনি আসলে বঙ্গভবনের দিকে রওনা করবেন। এরপরেই আপনি যেটি বলছিলেন যে আমার সহকর্মী সাদবিন শফিক বলছিল, ঠিক 9টার দিকে যে বঙ্গভবনে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ গঠিত হবে তার প্রধান হিসেবে তিনি দায়িত্ব নেবেন। তো আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা করবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফারাবি। জি, সম্রাট জানাচ্ছিলেন। অনেক ধন্যবাদ সম্রাট।